বাচ্চাগুলো যখন বলে যে হুজুর আপনাকে আমরা জান্নাতে গেলে আপনাকে নিয়ে যাব, এর থেকে আর বড় পাওয়ার মতন আমার কাছে আর পৃথিবীতে নাই। আলহামদুলিল্লাহ। দৃষ্টি প্রতিবন্ধী, এতিম ও পিছিয়ে পড়া শিশুদের দক্ষ, আত্মমর্যাদা সম্পন্ন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে মাওলানা আবুল কালাম আজাদের উদ্যোগে ২০০৯ সালে যাত্রা শুরু করে মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা। চোখে আলো না থাকলেও যেন জীবনের পথে আলোর অভাব না হয়, এই বিশ্বাস থেকেই এখানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা অন্ধদেরকে কিভাবে পড়াশোনা করাই। এটা হলো দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদের কোরআনুল কারীম, এটাকে বলে ব্রেইল পদ্ধতি। এই যে দেখেন, হাত দিয়া হাতের স্পর্শের মাধ্যমে এরা ধরে ধরে পড়ে। এই কোরআনুল কারীমটা এখানে আছে ৩ পারা, এরকম আল কোরআনুল কারীম ব্রেইল পদ্ধতিতে আরবি, এরকম 10টা মিলাইলে কমপ্লিটলি 30 পারা কোরআন শরীফ হয়। এটা বাচ্চারা ধরে ধরে পড়ে, যাদের চোখে আলো নাই তারা এইভাবে ব্রেইল পদ্ধতিতে পড়ে। আমি যদি আরেকটা জিনিস দেখাই, যে অন্ধ ছেলেরা শুধু পড়তে পারে, তারা কি লিখতে পারে? জি হ্যাঁ, আমি বলবো তারা লিখতেও পারে। এটা হলো লেখার একটা ফ্রেম। এই যে দেখেন, এই যে একটা আমাদের মতন কিন্তু লেখার ফ্রেম না, বা আমাদের মতন সিলেটও না, এটা একটা লেখার ফ্রেম। এটার ভিতরে এরকম একটা সাদা পেজ, কিন্তু এটা মোটা হয়, এটা একটু মোটা হয়। এভাবে আমি রেখে দিলাম, এই যে এটার ভিতরে রাখলাম। ওদের কলমটাও একটু ভিন্ন ধর্মীর, ভিন্ন ওদের কলমটা। এটা হলো ওদের কলম, এই যে বারসইয়ের মতন, কোনো কালি নাই, কিন্তু এটাই কলম। শুধু ধর্মীয় শিক্ষাতেই সীমাবদ্ধ নয়, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের শিক্ষা কারিকুলামও নিয়মিতভাবে চালু রয়েছে। এই প্রতিষ্ঠানটি আজ পর্যন্ত টিকে আছে মাওলানা আবুল কালাম আজাদের অক্লান্ত পরিশ্রম আর সাধারণ মানুষের দান অনুদানের উপর ভর করে। এই বাচ্চাটা, ও কিন্তু ওর যখন বাথরুম ধরে, ও কিন্তু বলতে পারে না যে বাথরুমে যাবে। ও কিন্তু অনেক সময় আপনার এই পায়জামা পরেই বাথরুম করে দেয়। ওই মুরব্বী এতটাই ধৈর্যশীল মানুষ যে উনি নিজে পরিষ্কার করে। তো এখন এই যারা এদের খেদমত করে বা এদেরকে পরিষ্কার করে, এদেরকে যদি আপনার একটু অর্থনৈতিক সাপোর্ট না দেওয়া যায় ওই লোকগুলোকে, তাহলে তো এই কঠিন কাজগুলো করবে না। এই জন্য দরকার অর্থের। এই বাচ্চাদের খেদমত করার জন্য অর্থের দরকার। ভাই, এই ছেলেটা আরও অনেক ছোট, তো একটা প্রোগ্রামে আমার সাথে যাচ্ছিল কুমিল্লাতে, আজ থেকে আরও 3-4 বছর আগে। তো যে ওই ম্যানেজমেন্ট, ও ওকে জিজ্ঞাসা করছে যে নাজমুস সাকিব, তুমি তো অন্ধ মানুষ, তুমি যদি জান্নাতে যাও তো তুমি তো 10 জনকে নিতে পারবা, তো তুমি সর্বপ্রথম কাকে নিবা সুপারিশ করে? তো খপ করে আমার হাতটার ধরছে এইভাবে। ও ধৈরা বলে কি যে আমি আমার বড় হুজুরকে নিয়ে যাব। তো ভাই, এইটা যে একটা আনন্দ, আমি ওর